মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা নিজের মুখ বাঁধা। নিজের মাকেও হারালেন এবং খুনের মিথ্যে দায় নিজের কাঁধেও নিলেন। বাড়ির দেয়ালে কালো রঙে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। সারা দেশে একদিকে যখন জুলাই আন্দোলনে আহত হাজার হাজার শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় লড়াই করছেন বিভিন্ন হাসপাতালের বিছানায়, ঠিক তখন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহসমন্বয়ককে গ্রাফিতে এঁকে দেয়া হয়েছে মৃত্যুর এমন হুমকি। এ ঘটনায় বগুড়া সহ দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে কখনো চাপা থাকে না, সত্য একদিন না একদিন বের হয়ে আসে, মানুষের সামনে প্রকাশ পায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও স্কিপ করে দেখবেন না, হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। দর্শক শ্রোতা, হয়তো আপনাদের মনে আছে বগুড়াতে সে ছেলের হাতে মায়ের মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনা আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন। আজকে জলজন্ত প্রমাণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, যে বাবা এই ছেলেকে ধরিয়ে দিছিল, যে বাবা নাকি এই ছেলের নামে সাক্ষী দিছিল যে আমার স্ত্রীকে আমারই ছেলে খুন করেছে, সেই বাবাই এখন তার নিজের মুখ থেকে এই ছেলের নামে কি বলতেছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনুরোধ করব সম্পূর্ণ দেখবেন যে একজন বাবা তার সন্তানের জন্য এবং তার স্ত্রীর জন্য কোন মুখে কখন কোন রকমের কথা বলে। প্রিয় দর্শক, তার বাবা কিন্তু একজন স্কুল মাস্টার এবং মাস্টারি করছে এবং খুব নামকরা একজন প্রিন্সিপাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে এবং পুলিশ যখন ইনভেস্টিগেশনে গেছে তখন পুলিশের কাছে যে তথ্য প্রমাণ হয়েছে, 4 মাস আগে বাসা ভাড়া নিছিল উম্মে সালমা বাড়িতে, অর্থাৎ উনাদের যে মহিলাটি মারা গেছে উম্মে সালমা, তাদের বাড়ি 4 মাস আগে ভাড়া নিছিল। সেই ভাড়া নিয়ে 3 জন, 2টা মহিলা 1 জন পুরুষ, তারা ছিল হিন্দু। তারা ভাড়া নিয়ে তাদের যে কর্মকাণ্ড ছিল, তাদের যে কাজ ছিল, সেই কাজটাই তারা অবৈধভাবে করত। এই বাড়িয়ালি কখনোই জানতো না আর জানতেও চাইতো না যে তারা কি কাজ করে। তারা স্বামী স্ত্রী থাকতো এবং আউট আরো 2 জন লোক ছিল, কিন্তু বাসাতে তারা যে অবৈধ কাজ করত, তারা নেশাদ্রব্য বানাইতো এবং তারা মাদক দ্রব্য বিক্রি করত। এই ঘটনাটি কোন এক সময় যদি জানাজানি হয়, সেই জানাজানির পরে যখন তাদেরকে বলা হয় আমার বাসা ছেড়ে দাও, সেই কথাটি বলেছিল যে মারা গেছে উম্মে সালমা। উনি বলার পরে তখন তাই সেই ভাড়াটিরা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার কারণে এই জীবনের থেকে তার চিরদিনের মতো বিদায় করে দিল। আর সেই প্রভাবটা পরে তার নিজেরই ছেলের সাথে। এই ঘটনাটি যখন জানাজানি হলো তখন পুরো এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছিল এবং যে পুলিশ প্রশাসনরা এই ছেলেটিকে, নিরহ ছেলেকে, নির্দোষ ছেলেকে ধরে নিয়ে জেল হাজতে দিছিল এবং রিমান্ডে দিছিল, তারাই কিন্তু এখন অনুতপ্ত। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা নিজের মুখ বাঁধা। নিজের মাকেও হারালেন এবং খুনের মিথ্যে দায় নিজের কাঁধেও নিলেন। এই দুঃখ কোথায় রাখবেন সাদ বিন আজিজুর রহমান? বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতর ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ডটি। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। শুক্রবার দুপুরে ধূপচাচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইল ফোনের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক এবং অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।
বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন তিনি। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ ছিলেন মাবিয়া। এর জেরে দুই সহযোগী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যান তারা। আর সেই খুনের দায় চাপানো হয় নিজের গর্ভে ধারণ করা আপন ছেলের প্রতি। এর আগে গত রোববার বগুড়ায় নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা নামক এক গৃহবধূ। এই ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিলেন তিনি। এ নিয়ে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়, কিন্তু এবার পুলিশি তদন্তে নিল নতুন